والصلاة والسلام على من لا نبي بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أما بعد، قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن المتقين في جنات وعيون ادخلوها بسلام آمنين ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين. الحمد لله, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা ফজর পরে বেশ কয়েকদিন ধারাবাহিকভাবে আলোচনা শুরু করছি জান্নাতে মুমিনদের জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, এই শিরোনামে কিছু আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল হিজর, এই সূরার 45 থেকে 48 নম্বর আয়াতে উল্লেখ করছেন যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাত, অনেক বাগানের মাঝে। জান্নাত মানে বাসাতিন, অনেক বাগানের মধ্যে, ওয়া উয়ুন এবং অনেক ঝর্ণা ধারার মাঝে। জান্নাতে বহু বাগান থাকবে এবং ঝর্ণা থাকবে, সুন্দর সুন্দর পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, তারপর শরাবের ঝর্ণা, দুধের ঝর্ণা। সুবহানাল্লাহ, এরা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলবেন উদখুলুহা বিসালাম, যে তোমরা জান্নাতে প্রবেশ করো বিসালাম। বিসালাম মানে হচ্ছে সালিমিনা মিনাল আফাত মুসাল্লামুন আলাইকুম, মানে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্ত অবস্থায় তোমরা জান্নাতে প্রবেশ করো। এখানে কোন ধরনের কোন বিপদ মুসিবত থাকবে না। আর বিসালামিনের আরেকটা তাফসীর হচ্ছে মুসাল্লামুন আলাইকুম, মানে অন্য আয়াতে আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে তোমাদেরকে সালাম দেওয়া হবে জান্নাতে প্রবেশের সময়। সালামের সাথে জান্নাতে যাও। আমিনিন, নিরাপদ, একেবারে নিরাপদে জান্নাতে ঢুকে যাও। নিরাপদে মানে মিন কুল্লি খাউফিন ওয়া ফাজআইন, সকল ধরনের ভয় ভীতি থেকে নিরাপদ। এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। ওয়ালা তাখশাউ মিন ইখরাজিন ওয়ালা ইনকিতাইন ওয়ালা ফানা, এখানে বের হওয়ারও তোমাদের কোনো ভয় নাই। তারপরে নিয়ামতের কখনো কমতি হবে না, মানে শেষ হয়ে যাবে না, এটারও কোনো ভয় নাই। মানে জান্নাতে প্রবেশ করানোর পরে আবার বের করে দেওয়া হবে, কোনো ভয় নাই, কোনোদিনও বের করা হবে না। আবার এত নিয়ামত, এগুলো কোনোদিন হয়তো শেষ হয়ে যাবে, এরও কোনো ভয় নাই, কোনোদিন শেষও হবে না, আবার জান্নাত থেকে কখনো বের করা হবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল, যে আমরা তাদের অন্তরে যে বিদ্বেষ, হিংসা, শত্রুতা এগুলো ছিল দুনিয়াতে, এগুলো সব বের করব। জান্নাতে যাবে, কারো অন্তরে কোনো হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকবে না, এগুলো আল্লাহ তাআলা বের করবেন। এই সম্পর্কে হাদিসে আছে, সহিহ বুখারীর হাদিস, যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াখলুসুল মুমিনু মিনান নার, মুমিন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে। হায়ুহবাসুনা আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তো জান্নাত এবং জাহান্নামের মাঝে আরেকটা ছোট ব্রিজে তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে কানতারা। ফায়ুক্তাসু লিবা'দিহিম মিন বা'দ, এখানে দুনিয়াতে তাদের মাঝে যে কেউ একজন আরেকজনের উপর জুলুম করেছে, এগুলোর
কিসাস নেওয়া হবে। মানে এটা হচ্ছে পুলসিরাত পার হওয়ার পরে আরেকটা ছোট কান্তারা, ছোট ব্রিজে তাদেরকে আটকে দেওয়া হবে, দিয়ে তখন কিসাস নেওয়া হবে। ফাইজা হুজ্জিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, যখন তাদের একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, অন্তরে কোন ধরনের হিংসা বিদ্বেষ শত্রুতা নাই, থাকবে না, তখন তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা জান্নাতে পরস্পর ভাই ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, আর জান্নাতের আসনগুলোতে, বিছানাগুলোতে, উচ্চ আসনে তারা পরস্পর মুখোমুখি হয়ে বসে গল্প করবে, কথা বলবে। কি কথা বলবে অন্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, পরস্পর মুখোমুখি হয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, সেখানে তাদেরকে কোনো নাসাব, ক্লান্তি, কষ্ট স্পর্শ করবে না। নাসাবের তাফসীর হচ্ছে আইতাব, কোনো ক্লান্তি স্পর্শ করবে না, সেখানে তারা ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন, আর তাদেরকে সেখান থেকে কখনোই বের করাও হবে না। সুবহানাল্লাহ। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন যে লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ইয়ানি আল মাশাক্কাতু ওয়াল আযা, সেখানে কষ্ট, কোন ধরনের মানে কষ্ট ক্লেশ আসবে না, তাদেরকে স্পর্শ করবে না। যেমনটি সহিহ বুখারী এবং মুসলিমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাসাবের তাফসীরে, ইন্নাল্লাহ আমারানি আন উবাশশিরা খাদিজা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব। এই যে আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন খাদিজাকে একটা জান্নাতের সুসংবাদ দিই, জান্নাতে একটা ঘরের সুসংবাদ দিই, যে ঘরে কোনো হইচই থাকবে না, ওয়ালা নাসাব, সেখানে কোনো কষ্ট ক্লেশও থাকবে না। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন, জান্নাত, সেখানে তাদেরকে কখনো বের করা হবে না। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীদেরকে বলা হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তামরাদু আবাদান, তোমরা সর্বদাই সুস্থ থাকবে, এখানে কখনোই তোমরা অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাঈশু ফালা তামুতু আবাদা, এখানে তোমরা চিরদিন বসবাস করবে, কোনো দিন তোমাদের আর মৃত্যু হবে না। যেমনটা আল্লাহ বলেন লা ইয়াযুকুনাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, এই দুনিয়াতে প্রথম মৃত্যু ছাড়া সেখানে তাদের আর কোনো মৃত্যু হবে না। ওয়া ইন্না লাকুম আন তুকিমু ফালা তাজআনু আবাদা, এখানে তোমরা সবসময় অবস্থান করবে, এখান থেকে অন্য কোথাও তোমাদেরকে প্রস্থান করা হবে না, অন্য কোথাও নিয়ে যাওয়া হবে না, জান্নাতেই থাকবে চিরদিন, এখানে আনন্দ করবে। বিশাল রাজত্ব, যেটা আমরা সামনে আলোচনায় নিয়ে আসবো, মুলকান কাবীরা, বিশাল রাজত্ব, এর মাঝে মানুষরা শুধু নিয়ামত ভোগ করবে, আনন্দে থাকবে। এই আয়াত সূরা আল হিজর 45 থেকে 48 নম্বর আয়াত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যাতে সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।